স্টিয়ারিং ধরবেন অবশ্যই। এই যে এখন মহিলা বাস ড্রাইভার নামিছে কতক্ষণ টাকা, সেদিন মহিলা ড্রাইভার বিবৃতি দিচ্ছে যে বাস আমাদেরকে দিয়েছেন ভালো, তাহলে আমাদের গাড়িতে এসি দিতে হবে। এতদিন তোমাদের স্বামীরা গাড়ি চালালো, এসি লাগলো না, গরমের মধ্যে তারা ঘামে মাথার উপর ছুটত না, ফ্যান দিল। একটা পুরুষ এসি চালো না, তুমি একদিন গাড়ি চালিয়ে করছো এসি দাও, এই কতক্ষণ টাকা মানে কি? এটা হচ্ছে কি, মিয়া যখন ড্রাইভার হচ্ছে এটা সমান অধিকার, কথা ঠিক কিনা? যে সমান অধিকার যদি হয়, এখন স্ত্রী যদি বলে যে আমি দুটা সন্তান আমার পেটে ধারণ করছি, আমার আর শক্তি হচ্ছে না, তুমি আরো দুটা দিকে সন্তান ধারণ করো, পারবেন? পারবেন মানে ভাড়া যাবি? আমি তো বুকের দুধ দিয়ে সন্তানক দুটা মানুষ করলাম, তুমিও দুধ দাও, পারবেন? কেন সমান সমান? বেটা যদি 1 বিঘা পায়, নিয়ে পাবে 10 কাঠা, বেটেও 1 বিঘা, বেটাও 1 বিঘা, তাহলে সমাজে ফেতনা হতো। ওই বোন যদি তালাক প্রাপ্ত হয়, ওই বোন যদি বিধবা হয়, তাকে ভরণ পোষণের জন্য যা দরকার, এই জন্য বাবার বাড়ির জায়গার জন্য আল্লাহ 10 কাঠার ব্যবস্থা করে দিয়েছেন, আর 10 কাঠা ভাইকে বেশি দিয়েছেন। ও যদি বিপদ হয়ে ফিরে আসে, তোমাকেই দেখতে হবে, কথা ঠিক কিনা? এটা হলো রসুলের আদর্শ। এক জায়গা শুধু লাফালাফি জিহাদ এটা করলে হবে না। আপনি যদি ইসলাম না বোঝেন, আপনার জন্য এত আমাকে গাওয়াকের ঠেকা দেয়নি চাল মাথার, যে আপনাকে কেউ বুঝানি লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সব করতেছি, সব ভালো, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, সর্বশেষ আয়াত আমার রসুলের উপর নাজিল করেছিলাম, সেই কথা কি তোমাদেরকে কোরআন শরীফে লিপিবদ্ধ করা নাই? সেই কথাটি হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এরপরে একটু আয়াত আর রসুলের উপর নাজিল করা হয় নাই। আল্লাহ তাআলা রসুলকে বলে দিলেন, হে রসুল, আজ থেকে দিনকে মানে জীবন ব্যবস্থাকে, ইসলামকে আমি আপনার জন্য পরিপূর্ণ করে দিলাম, আপনার জন্য পরিপূর্ণ করে দিলাম। আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন, বিচারিক জীবন, অর্থনৈতিক জীবন, লেনদেন, বিবাহ শাদী, রমজান, জাকাত, ফিতরা, জীবনের সকল দিক ও বিভাগে যতগুলি শাখা উপশাখা আছে, এইগুলি প্রতিপালনের জন্য, মানার জন্য কারো কাছে, কোনো দেশের কাছে ধার ভিক্ষা করার প্রয়োজন নাই। আমাদের দেশের মসজিদগুলিতে খুতবা হয়, কোরআন আছে, কিন্তু দেশে কোরআন দিয়ে নামাজ হয়, কোরআন দিয়ে আযান হয়, কোরআন দিয়ে কুরবানি হয়, কোরআন দিয়ে হজ হয়, কোরআন দিয়ে জানাজা হয়, কোরআন দিয়ে কাফন কাটা হয়, কোরআন দিয়ে বিবাহ শাদী হয়, কোরআন দিয়ে ফতু হয়, কোরআন দিয়ে রমজানের ইতিকাফ হয়, তারাবি হয়, সিহরি হয়, ইফতারি হয়, কোরআন দিয়ে মাদ্রাসা চলে, কোরআন দিয়ে মসজিদ চলে। কিন্তু দেশটা যদি কোরআন দিয়ে চলে, ক্ষতি হবে না? হে ভাই কোন তে কোরআন দিয়ে দেশ চলা মানে কি? ইসলাম দিয়ে সমাজ চলতে হবে। কার কথা? ইসলাম দিয়ে যদি সমাজ চালাতে না পারি, আমাদের ক্ষতি কি হচ্ছে শুনে রাখেন। এই ক্ষতির কথা আমি যেদিন, আজ থেকে 20 বছর আগে কোরআনের তাফসির ফি জিলালিল কোরআন, সাইয়েদ শহীদ কুতুবের লেখা ফি জিলালিল কোরআন, যখন এই আয়াতের তাফসির পড়েছি, ওই দিন থেকে আমার বিশ্বাস হয়েছে, ও দুনিয়ার মানুষেরা, নামাজ, রোজা, হজ, যাকাত, যত সেক্টর আছে ধর্মীয়, সব আমরা কোরআন দিয়ে মানলাম, কিন্তু ইসলাম নামক জীবন ব্যবস্থা যদি সমাজে যদি কায়েম না থাকে, আমার আল্লাহ বলেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি আমরা মানি, কোন ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল করা হবে? তাহলে আমাকে সব বাদ দিয়ে ইসলাম বিজয় করতে হবে, কথা ঠিক কিনা? এখন ইসলাম কি খালি মুন্সি কেরে, মৌলবি কেরে, নামাজি কেরে, হাজি কেরে? পুরা মানব জাতির জন্য ইসলাম নামক জীবন ব্যবস্থা। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম নামক জীবন ব্যবস্থা কার কাছে প্রিয়? সেটা আমাদের কাছে কি প্রিয় আছে? 54 বছর ধরে কি প্রিয় কবার বলছেন? যে দেশে
আজকে আপনারা এই উপজেলা চত্বরে এত বড় একটা কাজ করেছেন, আলহামদুলিল্লাহ। আগামী কয় বছর আগেই এইরকম প্রোগ্রাম কি করা গেল হনে? ধন্যবাদ দেওয়া যাচ্ছে আপনাদের এই এলাকার যত প্রভাবশালী লোক আছেন। আজকে এই দুপচাচিয়ার বুকে একটা সিরাত মাহফিল করতে গিয়া যত পরিশ্রম করেছেন, যত চেষ্টা করেছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করেছি। যখন বৃষ্টি পড়ার ফোন করলো বুলবুল, আমি বললাম আল্লাহ, রসুল কোরআন শুনাতে চাইছেন, কাফেররা শুনতে দেয়নি, আর আজকে দুপচাচিয়ার মাঠে আমরা কোরআন শোনাবো, কিন্তু আবহাওয়া একটু নরমাল দেখছি। আল্লাহ দয়া করে এই প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত একটু আমাদেরকে সুযোগ দেন আল্লাহ। তারপরে ফোন করলাম যে না চাচা, ইনি বললেন যে না চাচা বন্ধ হয়ে গেছে। এই সুযোগ দিয়েছেন কে? আজকে দুপচাচিয়ার সকল মানুষকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সর্বশেষে আপনাদেরকে দুটি কথা বলে আমার কথা শেষ করব। আপনাকে রাগ করলেন? আপনাদের জানা কথা, মসজিদে আগামী শুক্রবারে খুতবা পড়বেন, যিনি খতিব আছেন উনি খুতবা পড়বেন। দেখবেন সূরা নহলের 90 নম্বর আয়াত প্রতি মসজিদে প্রতি শুক্রবারে পড়া হয়। সানি খুতবাতে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেছেন, আমি আদেশ দিচ্ছি তোমরা পৃথিবীতে ন্যায় বিচার করো। সুবহানাল্লাহ। ন্যায় বিচারের 1 নম্বর ন্যায় বিচার হলো সমাজে নামাজ কায়েম করতে হবে। কার কথা? সবচেয়ে বড় ন্যায় বিচার হলো সমাজে নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম করতে চান তাহলে আপনার আমার বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না, রাষ্ট্রশক্তি নামাজ কায়েম করার শক্তি রাখে। কথা ঠিক কিনা? এরপরে নামাজ কায়েম করো, এরপরে আপনাকে এই ন্যায় বিচারের কথা প্রথমেই আছে। আদল শব্দের অর্থ জাস্টিস, ন্যায় বিচার দুনিয়ায় করতে হবে। আপনাকে ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে। আপনাকে আত্মীয় স্বজনের সাথে পুরো সদ্ব্যবহার করার আদেশ কে দিয়েছেন? তাহলে এই কথাগুলো প্রতিদিন আরবিতে তেলাওয়াত হয়, সমাজের কি উন্নতি হচ্ছে? যখন হচ্ছে। এরপরে ফায়সা, হারাম, অশ্লীলতা আর হচ্ছে আপনার নাফরমানি, এই 4টা কাজের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কার হুকুম? এই কাজগুলি দুনিয়াতে করতে হবে, আখেরাতে করার সুযোগ। এরপরে তার আগে একটা হাদিস প্রতিদিন শুক্রবার আপনারা শোনেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই হাদিসটা কি শোনেননি আপনারা? এই হাদিসের অর্থ শুনলে যেদিন আমি পড়েছি সেদিন থেকে আমার মাথা খারাপ হয়ে গেছে। হায় সর্বনাশ! রসুল বলছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম করার বিরোধিতা করবে কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েম আছে তাকে অপমান করবে, আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। এতেকাব করে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছে, যদি ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করা হয়, কার বিরোধিতা করা হলো? তো ওই নামাজ কে কবুল করবে? মানে মেয়ে বিয়ে দিয়েছেন, জামাই দৈনিক আপনার কন্যাক পেটে, আপনার মেয়ে পেটে হুন্ডা দিবের চা দিল না গে তোর বাপ। কতক্ষণ? তখন আপনার স্ত্রী বলিচ্ছে না ইরি কাটে দেওয়ার কথা, তুমি আমাকে আইনেই পেটা শুরু করছো গা। যদি এই পেটার খবর বাপের কানত যায়, ওই বাপকে আর জামায়ক দিবি হুন্ডা? বাবারে, আর এখনই যে অবস্থা, কতক্ষণ না মসজিদের থেকে নামাজ পড়ে যার আল্লাহর দিন বিজয়ের বিরোধিতা করা, ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা যারা করলো, নবী বলেছেন সেজন্য আল্লাহর বিরোধিতা করলো। আপনি আমি বাঁচার জন্য সব বাদ দিয়া কে কোন দল করেন জানি না, কিন্তু আপনাকে আখেরাতে মুক্তির জন্য ইসলাম ছাড়া একটা যেমন ব্যবস্থা পৃথিবীতে কায়েম করা যাবে না। আল্লাহর দেওয়া যেমন ব্যবস্থা বাংলাদেশে কায়েম হোক, এটা কি চান? কারা কারা চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। এই কয় হাত তুলেছেন আপনারা? হ্যাঁ, হাত তুলে একটা তুললে কি হতো? কেন তুলেননি 1 হাত? এই ডান হাতের সাথে বাঁ হাতের সম্পর্ক আছে। আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে করা কাজের ফল। এই 2টা হাত এত দামি জিনিস, কয়েক হাজার কাজ হয় এই 2 হাত দিয়ে। কি কথা কোন টাকা? হাত ঠিক দুনিয়া ঠিক, হাত খারাপ দুনিয়া খারাপ। আপনি কোথায় যাবেন? স্টিয়ারিং ধরবেন, অবশ্যই এই যে এখন মহিলা বাস ড্রাইভার নামিছে, কথা কোন টাকা?
সেদিন মহিলা ড্রাইভার বিবৃতি দিয়েছে যে বাস আমাদেরকে দিয়েছেন ভালো, তাহলে আমাদের গাড়ি দিয়ে এসি দিতে হবে। এতদিন তোমাদের স্বামীরা গাড়ি চালালো, এসি লাগলো না, গরমের মধ্যে তারা ঘামে মাথার উপর ছুটতো না, ফ্যান দিল। একটা পুরুষ এসি চালো না, তুমি একদিন গাড়ি চালিয়ে করছো এসি দাও, এই কতক্ষণ টাকা মানে কি? এটা হচ্ছে কি, মিয়া যখন ড্রাইভার হচ্ছে এটা সমান অধিকার, কথা ঠিক কিনা? সমান অধিকার যদি হয়, এখন স্ত্রী যদি বলে যে আমি দুটা সন্তান আমার পেটে ধারণ করছি, আমার আর শক্তি হচ্ছে না, তুমি আরো দুটা দেখি সন্তান ধারণ করো, পারবেন? পারবেন না? ভাড়া যাবি, আমি তো বুকের দুধ দিয়ে সন্তান দুটা মানুষ করলাম, তুমিও দুধ দাও, পারবেন? কেন সমান সমান? বেটা যদি 1 বিঘা পায়, নিয়ে পাবে 10 কাঠা, বেটাও 1 বিঘা, বেটাও 1 বিঘা, তাহলে সমাজে ফেতনা হতো। ওই বোন যদি তালাক প্রাপ্ত হয়, ওই বোন যদি বিধবা হয়, তাকে ভরণ পোষণের জন্য যা দরকার, এই জন্য বাবার বাড়ির জায়গার জন্য আল্লাহ 10 কাঠার ব্যবস্থা করে দিয়েছেন, আর 10 কাঠা ভাইকে বেশি দিয়েছেন। ও যদি বিপদ হয়ে ফিরে আসে, তোমাকেই দেখতে হবে, কথা ঠিক কিনা? এটা হলো রসুলের আদর্শ। এক জায়গায় শুধু লাফালাফি জিহাদ এটা করলে হবে না। আপনি যদি ইসলাম না বোঝেন, আপনার জন্য এত আমাকে গাঁয়ের থেকে জানি চাল মাথার যে আপনাকে কেউ বুঝানি লাগবে, কথা কোন টাকা বিচার কে করবি? আপনারা এখানে যত লোক আছেন, একটা কথা শোনেন, সূরা কফ নামে একটা সূরা আছে, জানেন? 26 পারা সূরা কফ। এটা আমার সম্মানিত ভাই আছেন, সেই আগেকার বিশিষ্ট একজন হাফেজে কোরআন, আপনাদের এই দুপচাচিয়ার কৃতি সন্তান, ওনার সাথে বহু মাহফিল করেছি। আপনাদের সামনে বলছি যে এই কোরআনুল কারীম, তার ভেতরে আল্লাহ তাআলা বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আখিরাতে মুক্তি পেতে চাও, নাজাত পেতে চাও, তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। রসুল কোন আমাদের নেতা, কথা ঠিক কিনা? কোন নেতার আদর্শ ধরবেন? যে নেতার নামাজ কাদা নাই, যে নেতা কোনোদিন মিথ্যা বলেনি, যে নেতা নারীর গায়ে হাত দেয় নাই, যে নেতা ঘুষ খায় নাই, যে নেতা আল্লাহর বিরোধিতা করে নাই, যে নেতা সর্বোচ্চ নেতা, তার নেতৃত্ব দুনিয়ায় নয় আখিরাতেও কায়েম হবে, ধরে বলতে কিনা? আমরা এমন একটা নেতা পেয়েছি যে নেতার কথা কবরে জিজ্ঞাসা করা হবে যে ওমান নাবিউকা, তোমার নেতাকে? আমাদের নেতাকে হযরত মুহাম্মদ মুস্তাফা। সেই নেতার আদর্শ দুনিয়াতেও বেঁচে আছে, আখিরাতেও থাকবে। নবীরা পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যেখানে নবীগণ অসহায় হবে হাসরের ময়দানে, সেই সময় আমাদের নবীর সুপারিশে আপনি আমি জান্নাতে যেতে চাই। কখন যাবেন? যখন আপনি ইসলামকে মানবেন। ইসলাম পৃথিবীতে কায়েম হলে মানুষের শান্তি আসবে। ইসলাম ছাড়াই যে কয়েকদিন আগে বাংলাদেশে দেখলাম ধর্ষণ আর ধর্ষণ, ধর্ষণ আর ধর্ষণ। কত অনুরোধ করা হচ্ছে না, বিচার করেন বারে। কেউ কেউ ফেসবুকে লেগেছে একেবারে কোমর পর্যন্ত পুঁচা পাথর দিয়ে শ্বাস করেন, দেখেন কিচ্ছু হবে না। কার কথা কে শোনে? আর আল্লাহ বলছেন যে ধর্ষণ বন্ধ করতে 5 মিনিটও লাগবে না। আল্লাহ কোরআনে বলছেন যদি বিবাহিত পুরুষ হয়, বিবাহিত নারী হয়, তাহলে পুরুষের কোমর, মহিলার সিনা পর্যন্ত। সরকারি আইনে বয়তুল মোকাররমের উত্তর গেটে যদি কোমর পর্যন্ত পুরুষের গাড়ি দিয়া, মহিলার সিনা পর্যন্ত গাড়ি দিয়া, আদলা পিকেটির দিয়া, যদি ফতুয়া দিয়া, যদি ওখানে আল্লাহর আইনে যদি পাথর মারে একটা বিচার করা হতো, আর এই ডিসেল লাইনে দেখানো হতো, আমার মনে হয় বিয়ে করবে গেলে তাও ভাবতো যে কি করি, এই কথা কোন টাকা। অথচ এই বিচার না থাকার কারণে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান গিয়ে চলে যাচ্ছে, কথা কোন টাকা। শিক্ষক তার ছাত্রী গিয়ে চলে যাচ্ছে, কত জানা হচ্ছে। যদি একটা বিচার হতো, আমার দেশে কোন নেতা নেত্রী, কোন যুবক, কোন মৌলবি, কোন চেয়ারম্যান, কোন ভাইস চেয়ারম্যান কারো গায়ে টাচ করার সাহস পেত না। এটা কার বিধান? আপনি কতদিন 54 বছরে কত কোটি মানুষ মরে গেল, তারা বিচার দেখতে পেল না, ইসলাম দেখতে পেল না। বারবার ক্ষমতার হাত বদল হচ্ছে, কিন্তু আইন পরিবর্তন। আমরা বলেছি আমরা ক্ষমতায় যাব না, আপনারা ক্ষমতায় গেছেন, এখন খালি ওই একটা নামাজ কায়েম করেন, জানার বিচার করেন, চোরের হাত কেটে দেন, আর কিচ্ছু চাই না। বাংলাদেশ কাল থেকে হবি বালকমাটি,
কতক্ষণ? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টির পর অতি সহজে হাত কাটা হবে না। উনি কি কয় জামাত ক্ষমতাত গেলে হাত কাটবে? কি দরকার ভাই যে তোমাকে লুলা করা লাগবে? জামাত ক্ষমতায় নয়, ইসলাম যদি ক্ষমতায় দেয় 5টা গ্যারান্টি জনগণের দরজায় পৌঁছে দেওয়া হবে। 1 নম্বর হলো কি? 1 নম্বর হলো খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। কয়টা হলো? এই 5টা গ্যারান্টি জনগণকে দেওয়ার পর কেউ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলেছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা। চোর আর সুন্নির ধরা বলে তুমি তার হাত কাটে দাও। এই হাত কাটার বিধান রসুলের জীবদ্দশায় যখন রসুল মক্কা বিজয় করলেন, মক্কার একটা সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে মানুষ চুরির দায়ে ধরা হলো। সাহাবারা বললেন, বারে এইমাত্র মক্কা বিজয় হলো আর এই বড় বড় ধনী মানুষের সোল চুরি করছে, তাহলে এরই বিচার যদি এখনই হাত কাটে দেয় নবী, তাহলে তো আমাকে এই মক্কার টেকায় কঠিন, আবার আন্দোলন শুরু হবি। তোর কে বলবি কে বলবি? তখন জায়েদ বিন ওসামা তাক বলে যে তোমার নবীর সাথে খুব মিল আছে, তুমি এনে কও না কে? দেখো যে হুজুর এটা করা যায় না, নর্মাল করা যায় না, হাত না কেটে আঙ্গুলে মাথা কেটে দিলে কি হবে? রসুলের চেহারা একবারে লাল। আল্লাহু আকবার। রসুল বললেন, এই ওসামা, আমার কন্যা ফাতেমা সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সর্দারিনী ফাতেমা, সেও যদি চুরির দায় আমার কাছে ধরা পড়ে, আমি তাও হাত কেটে দেব, কারোর মানা শুনবো না। এর নাম হলো ন্যায় বিচার, এর নাম হলো রসুলের সিরাত। কি দেশ চলিচ্ছে? আজকেই ফেসবুকে দেখলাম যে সরকার দেশে চাল 30 কেজি করে চাল জনগণের কাছে না পৌঁছে দিয়ে ভুয়া তালিকা করে ওই টাকা দিচ্ছে, খালি তালিকা করে জমা দিচ্ছে। শুনলাম যে পুলিশ তাকে গ্রেফতার করছে। আর উমর ফারুক আটার বস্তা কপ পিঠে নিয়ে মরুভূমির প্রান্তর দিয়ে চলে গেছেন। কথা ঠিক কিনা? কাকে বলে? কাকে বলে রসুলের জীবন? রসুল যে জীবন পদ্ধতি রেখে গিয়েছেন, উমর ফারুক তার বাস্তব রূপ দিতে গিয়া অর্ধেকটা পৃথিবী আল্লাহর নবীর সাহাবী শাসন করেছেন। অথচ ওই কোরআন, ওই আদর্শ সব আমাদের কাছে মজুদ আছে, কিন্তু সমাজে কোনো কাজ নাই। আমরা আমাদের পরিশ্রমের টাকা খাবো আর অন্য দেশের আইন দিয়ে দেশ চালাবো না। আমরা ছোট হতে পারি, বাংলাদেশে ইমানের মতো একটা সম্পদ আছে, ধরে বলুন ঠিক কিনা? আসুন আমরা সবাই মিলে আল্লাহর রসুলের রেখে দেওয়া এই তরিকা, এই সুন্নাহ আমরা চর্চা করি। এই পুরাটা মাস আপনারা বিভিন্ন ওয়ার্ডে, গ্রামে মাজলিসুল মুফাসসিরিনের উদ্যোগে সিরাত মাহফিল করবেন। আমাদের অনেক বক্তা আছে, আপনাদেরকে হেল্প করবে। আসুন আল্লাহ তাআলা আমাদের এই রসুলের জীবন, রসুলের সিরাত, এই পুরাটা মাস রবিউল মাসে আমরা যাতে সকলের দরজায় রসুলের জীবনী শুনায় দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে যে কথাগুলি বললাম, বলার ভেতরে ভুল ত্রুটি হয়ে থাকে মেহেরবানি করে ক্ষমা করবেন। আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে, কর্তৃপক্ষকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।